বন্ধুরা দেখুন দুষ্টামির অনন্য এক দৃষ্টান্ত। একজন ব্যক্তি গাছের নিচে বসেছিল, আরেকজন ব্যক্তি মাথায় একটু শ্যাম্পু দিয়ে গাছের উপর দিকে তাকাচ্ছিল, মনে করছিল কাকে পায়খানা করেছে। কিন্তু আরেকজন ব্যক্তি পানি নিয়ে এসে তার মাথা ধুয়ে দিচ্ছিল, কিন্তু ওই ব্যক্তিটি ঘুরে এসে আবারও তার মাথায় একটু শ্যাম্পু দিয়ে দিচ্ছিল। বন্ধুরা এরকম দুষ্টামি কে কে করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা একটি মোটরসাইকেল চালক আসছিল, একটি মেয়ে দাঁড়িয়ে ছিল, সে বলল আমাকে একটু লিফট দেন বলে সে সামনে চড়লো। পিছনে তার স্ত্রী ছিল, সে নেমে বলল যে না তুমি পিছনে চড়ো, আমি সামনে বসবো। তখন ওই মেয়েটি পিছনে চড়ে চালককে চেপে ধরলো। তখন তার স্ত্রী আবার দাঁড়ালো, দাঁড়িয়ে বলল যে না আমি তোমাদের দুইজনের মাঝখানে বসবো। তখন মাঝখানে বসে চালককে বলল তুমি চালাও। তখন সে নেমে গিয়ে বলল যে তুমিই চালাও, আমি এভাবে চালাতে পারবো না বলে মেয়েটিকে সাথে নিয়ে চলে গেল। বন্ধুরা গোল পোস্টে একটি ব্যক্তি বিশেষ অঙ্গভঙ্গিমায় তার স্কিল প্রদর্শন করছে। দেখুন বন্ধুরা এটি দেখে বাচ্চা চিন্তা করছে যে কিভাবে সে বলটি মারবে। সে এদিকে প্রস্তুতি নিচ্ছে বল মারার জন্য। তার স্কিল দেখে বাচ্চাটি ভয় পেয়ে যাচ্ছে মাঝে মধ্যে। এই সময় বাচ্চাটি চিন্তা করলো কিভাবে বলটি মারা যায়। সে এরকম এদিক ওদিক দেখে চিন্তা করে তার স্কিল অনুযায়ী সে বলটি এমনভাবে মারলো যেন গোল হয়ে চলে গেল। তখন এই বাচ্চাটি আবার বিশেষ অঙ্গভঙ্গিমায় দেখাচ্ছিল যে এরকম এরকম করে কি করলেন, আপনি তো বলই ঠেকাইতে পারেন না, এই বলে দৌড় দিল। বাচ্চাটিকে ধরার চেষ্টা করলো লোকটি, কিন্তু ধরতে পারলো না। ভাইরে ভাই একটুর জন্য লোকটি বেঁচে গেল। দেখুন বন্ধুরা মাছ ধরার সময় লোকটি কিভাবে পানিতে পড়ে গেল, আবার সে সাঁতরিয়ে ওখান থেকে ওঠার চেষ্টা করলো। বন্ধুরা সব সময় এরকম কাজ করতে গেলে সতর্ক থাকতে হবে এবং পাশে অবশ্যই লোক থাকতে হবে। ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা দেখুন সমুদ্রের ধারে একজন ব্যক্তি বড়শি দিয়ে মাছ ধরছিল। দেখুন বন্ধুরা তার বড়শিতে কত বড় একটি মাছ ধরেছে। বন্ধুরা আপনারা কি মনে করেন এই মাছটি কি সে উঠাতে পারবে? বন্ধুরা আস্তে আস্তে সেই ব্যক্তিটি মাছটিকে কাছে আনার চেষ্টা করছে এবং সে আয়ত্তে আনার চেষ্টা করছে। বহু সময় ধরে চেষ্টা করার পরে সে মাছটিকে তীরে আনতে পেরেছিল। মাছের কাছাকাছি যখন যাইতে লাগলো তখন মাছ আবার চলে গেল। আবারও সে মাছটিকে তীরে আনার চেষ্টা করছিল। বন্ধুরা আপনারাই বলুন মাছটিকে কি এই লোকটি ধরতে পারবে নাকি ধরতে পারবে না? বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভাইরে ভাই আপনারা যদি কখনো দেখে থাকেন এরকম মহিষের লড়াই তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা চীনের একটি প্রদেশে এইরকম মহিষের লড়াই হয়, সেখানে দিনক্ষণ ঠিক করে লোকজন আসে পরিদর্শন করতে। দেখুন বন্ধুরা কত লোকজন এই মহিষের লড়াই দেখার জন্য এসেছে। দেখুন বন্ধুরা দুই মহিষ লড়াই করছে, পাশে আরও কত লোকজন মহিষদেরকে উৎসাহিত করছে। বন্ধুরা আপনারা কবে নাগাদ এরকম মহিষের লড়াই দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা আপনারা যদি এরকম মহিষের লড়াই দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে কোথায় দেখেছেন সেটিও অবশ্যই উল্লেখ করবেন। বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখুন একটি অন্ধ লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, একটি মেয়েও পাশে দিয়ে যাচ্ছিল। তখন ওই মেয়েটি অন্ধ লোকটিকে বলল চলুন আপনাকে আমি নিয়ে যাই, লাঠি ছেড়ে দিয়ে ধন্যবাদ জানালো। এমন সময় পাশ দিয়ে একটি মোটরসাইকেল যাচ্ছিল, তার মোটরসাইকেল একটি লাঠি বাঁধা ছিল। এই লাঠিটি তখন এই অন্ধ লোকটি ধরেছে আর মোটরসাইকেল তখন অতি দ্রুত চলা শুরু করেছে। ভাই রে ভাই বাচ্চার মায়েরা যদি এইরকম বেখেয়াল থেকে মোবাইল টিপে তাহলে বাচ্চাদের কি অবস্থা হতে পারে। দেখুন বন্ধুরা অবশ্যই বাচ্চাটি একটু চতুর চালাক ছিল বিধায় বেঁচে গেল। বন্ধুরা আপনারা কি এরকম কখনো দেখেছেন যে বাচ্চার মা এইভাবে মোবাইল টিপতে থাকে আর বাচ্চা এইভাবে খেলতে থাকে?